হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি শাকিল আবার হাজির হয়ে গেলাম আপনার মধ্যে ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা হলো কীভাবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন অল্প খরচে, তা নিয়ে রয়েছে বিস্তারিত। আর এখানে দেখতেছেন আপনারা, এটা 9টা কলম দিয়ে বিল্ডিংটি করা, আর এটা মূলত তিনতলা ফাউন্ডেশন। আর এখানে সবগুলো রড ব্যবহার করা হয়েছে 20 মিলি। আর খরচ সহকারে আমি ভিডিওর লাস্টে বলে দিব একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হইব। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। আর এই বিল্ডিংটার দৈর্ঘ্য হলো 28 ফিট, প্রস্থ হলো 26 ফিট। টোটালি এখানে স্কোয়ার ফিট আছে 728 স্কোয়ার ফিট হয়। দেখতেছেন আপনারা, এখানে ফিলারের সাথে সাথে সাপোর্টিংয়ের জন্য আবার 10 ইঞ্চি করে গাঁথনি দেওয়া হইতেছে ফিলারের সাথে, যাতে করে আপনাদের এই বিল্ডিংটা অনেক মজবুত হয়। আর এই বিল্ডিংটাতে টোটালি 2টি বেডরুম দেওয়া আছে, একটি সিঁড়ি রুমের ভিতরে একটি টয়লেট দেওয়া আছে। আর এই রুমটাতে একটি কেসিং দেওয়া হবে, অবশ্যই ছোট করে 5 ফিট বা 7 ফিট একটি কেসিং হবে। আর পুরোটাই থেকে যাবে ডাইনিংয়ের মতো। আর মনে করেন আপনারা এখানে পাইতেছেন 2টি টয়লেট, একটি ডাইনিং আর একটি কিচিং সহকারে আর 2টি রুম পাইতেছেন। আর এটা হলো তিনতলা ফাউন্ডেশন, যাতে করে উপরে যায় এখানে 3টি বেডরুম অবস্থিত হইব, অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আর এখানে আছে 2টি বেডরুম। আর দেখতেছেন কলমগুলোর সাথে সাথে 10 ইঞ্চি গাঁথনি দেওয়া আছে, যার কারণটা হলো এখানে যাতে ফিলারে কোনো ক্ষতি না হয় আর সাপোর্টিংটা ভালো মতো পায়, তার কারণে ইঞ্জিনিয়ার এভাবে বলছে, আমরা এভাবে করতেছি। আর এটা হলো মূলত একটা রাস্তার সাইডে। আর দেখতেছেন এখান থেকে একটা জানালা দেওয়া আছে, জানালাটা সাইজ আগের মতোই 4 ফিট 4.5 ফিট দেওয়া আছে, অবশ্যই আমরা নিয়মিত এইভাবেই দিয়ে থাকি। আর আপনারা দেখতেছেন কলমগুলো এবং কি প্লাস গাঁথনিগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে। আর এগুলো এই জায়গাটা দেখতেছেন যে বিমগুলো দেখা যাচ্ছে, বিমের রড এখান দিয়ে সিঁড়ি হবে, তার কারণে এখানে রেখে দেওয়া হয়েছে। আর এই বিল্ডিংটা এমন জায়গায় করা আছে যে বাইরে 1 ফুট জায়গা নেই, তার কারণে এই রুমের ভিতরে সেফটি ট্যাঙ্কি দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখতেছেন সেফটি ট্যাঙ্কিটা দেওয়া আছে এখানে। আর সিঁড়িটা এখান থেকে শুরু হবে, এখানে এক রোক আসবে, পরের রোক ওই দিক দিয়ে যাবে। আর এখান দিয়ে একটা টয়লেট হবে, 2টা টয়লেট হবে এটার ভিতরে, একটা ওই রুমটার সাথে অ্যাটাচড হবে, আর একটা যে কোনো লোকে আসে ব্যবহার করতে পারে, মানে এটা হলো কমন টয়লেট যেটাকে বলে, এটার সাথে এটা একটা অ্যাটাচড হবে, অবশ্যই আপনারা দেখতেছেন। আর এর ফিলারগুলো দেখতেছেন 10-15 ফিলারগুলো দেওয়া আছে, যাতে করে তিনতলা। আর এখানে 8টা করে 5 সুতা মানে 16 মিলি রড দেওয়া আছে, অবশ্যই 16 মিলি রড দেওয়া আছে, 6টা করে 8টা করে সবগুলো পিলারে, যাতে করে এটা তিনতলা ফাউন্ডেশন। অবশ্যই আপনারা দেখতেছেন দোতলার জলে এটা 3টা বেডরুমে অবস্থিত হইব। অবশ্যই দেখতেছেন আমাদের মিস্ত্রি সাহেবেরা গাঁথনি করতেছে অনেক সুন্দরভাবে, নিখুঁত করে 10 ইঞ্চি গাঁথনি। আমি আগে বলে দিয়েছি যে পিলারের সাথে সাপোর্টিংয়ের জন্য 10 ইঞ্চি গাঁথনি করতে বলছি ইঞ্জিনিয়ারে। অবশ্যই এভাবে করলে ভালো, যাতে করে আপনারা একটা ভালো দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবেন, তাহলে এরকম ভালো পরামর্শ পাবেন ইনশাল্লাহ, যাতে করে আপনাদের বিল্ডিংয়ের ক্ষতিটা না হয়। তার কারণে ইঞ্জিনিয়ারের পরামর্শ দেয়। অনেক গৃহস্থ ভাইরা বলে ভাই ইঞ্জিনিয়ার রাখলে লস, যেমন লসটা হলো কি, আমি আপনাদেরকে বুঝাই দিই। ইঞ্জিনিয়ার বলে এখান দিয়ে এটা করো, এখান দিয়ে এটা করো, তার কারণে বলে লস। অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারকে রাখার মূল উদ্দেশ্য হলো আপনাদের কাজগুলো যাতে ভালো হয়, আর ইঞ্জিনিয়ার চাই আপনার কাজ যাতে ভালো হয়, ভালো মতো বুঝে নেন। তো তার কারণে আপনারা যদি বলেন যে খরচ বেশি হয়, তাহলে এটা আপনাদের ভুল ধারণা। ভাই ইঞ্জিনিয়ারে ভালো পরামর্শ দেয় আপনারা, তার কারণে আপনারা বলতেছেন। আর ইঞ্জিনিয়ার রাখলে লস হয়, এটা হয় এটা হয়। আর এই বিল্ডিংটাতে টোটালি 2টা বেডরুম, আমি আগে বলে দিচ্ছি, আপনারা দেখতেছেন। আর টোটালি এই বিল্ডিংটা করতে আপনার খরচ আসবে, একতলা কমপ্লিট করতে এই যেমনি আছে এমনি খরচ আসবে 12 লক্ষ টাকা, যেহেতু করে এটা তিনতলা ফাউন্ডেশন, 2টি বেডরুম, 12 লক্ষ টাকা দিয়ে বিল্ডিংটা কমপ্লিট হবে নিচতলা, অবশ্যই। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।